নবী ডাক দিয়া বলে, রে আমার সাহাবা একরাম, আমি তোমাদেরকে এমন কোনো আমল শিক্ষা দিব না যেই আমল, এমন কি কোনো আমল শিক্ষা দিব না যেই আমল শিখলে তোমরা দুনিয়াতে উপকারী হবা, পরকালে উপকৃত হবা। সাহাবা একরাম ডাক দিয়া বলতেছেন, কেউ কোনো কথা বলতেছে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছেন, নবী গো, আপনি কি বলবেন আপনি বলে ফেলেন, আপনি যা বলবেন আমরা শ্রবণ করব, এবং যারা শ্রবণের নিয়তে বলবে আমি তাদের কাছে পৌঁছায় দিব। নবী গো, আমার অনেক সাহাবী আছে, আমার সাথে অনেক সাহাবী আছে, এই সাহাবীগুলা একদিন যদি আপনার মজলিসে থাকে আরেকদিন থাকে না, তাদের কাজকর্মে বের হয়ে যায়, তাদের কাজে অন্বেষে বের হয়ে যায়। অনেক আনসার আছে, এই আনসারগুলো আপনার সামনে বসে আবার বিকাল বেলা কাজ থেকে আসে। অনেক মুহাজির আছে আপনার সামনে বসে, তবে তাদের কাজ শেষে তারা আবার আপনার কাছে আসে। তবে আমি আবু হুরায়রা একটা সেকেন্ডও আপনার কাছ থেকে দূরে যাই না গো, একটা সেকেন্ডও আপনার কাছ থেকে দূরে যাই না, কারণ আমার বিশ্বাস আমি যদি দূরে চলে যাই, আমি যদি আপনার কাছ থেকে পৃথক হয়ে যাই গো নবী, কোন কথা জানে আপনি বলেন, কোন হাদিস জানেন আপনি বলেন, কোন হাদিস জানে আমার আবু হুরায়রার জীবন থেকে চলে যাই গো নবী। ওই জন্য সব সময় আপনার খেদমতে বসে থাকি গো নবী। আপনি বলেন আমি শ্রবণ করব, আর এই আমানত আমি যারা শুনতে যায়, যারা শুনবে আমি তাদের কাছে পৌঁছায় দিব গো নবী। ও নবী গো, আপনি বলতে পারেন আমি শুনবো, আমি শোনার পরে যারা আমল করবে তাদেরকে আমি শোনায় দেব। আমার নবী ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, সব সময় হারাম থেকে তুমি দূরে থাকবা, সব সময় হারাম থেকে তুমি দূরে থাকবা। ডাক দিয়া বলে, নবী গো, হারাম থেকে যদি আমি দূরে থাকি তাহলে কি হবে, কি ফায়দা হবে? ডাক দিয়া বলে, রে আবু হুরায়রা, হারাম থেকে যদি তুমি দূরে থাকো রে আবু হুরায়রা, আমার রব্বে কারীম এই জামানার মধ্যে, এই সময়ের মধ্যে সমস্ত মানুষদের থেকে তোমাকে কবুল করে নিবে, তোমারে আবেদ হিসাবে কবুল করে নিবে রে আবু হুরায়রা, তোমারে ইবাদতকারী হিসাবে আল্লাহ পাকের দরবারে গ্রহণ করে নিবে রে আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলেন এবং আমল করলেন, এবং যারা আমলের নিয়তে বসলেন তাদেরকে শোনায় দিলেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তিনি আমার নবীর ওফাতের 1 বছর নয় 4 বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অনেক সাহাবী ছিল যারা অনেক আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তবে আবু হুরায়রা এত পরিমাণ হাদিস বর্ণনা করেছে, কোন সাহাবী এত পরিমাণ হাদিস বর্ণনা করে নাই। কারণ সব সময় আবু হুরায়রা আমার নবীর মজলিসে বৈশা থাকতো, আমার নবীর কথাগুলা শুনতো, আমার নবীর কথাগুলা শুনতো। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। আবার বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলে, আমার উম্মত, এমন কোন নবী আমার রব্বে কারীম প্রেরণ করেন নাই যেই নবী বকরি চড়ান নাই রে, যেই নবী ছাগল চড়াই নাই। এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ান নাই, বকরি চড়ান নাই, মেষ চড়ান নাই। ফাকাল আসহাবুহু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী গো, আপনিও কি বকরি চড়িয়েছেন?
আপনি কি বকরি চড়িয়েছেন? সাহাবায়ে কেরামের জবাবে ডাক দেয়া বলে, রে সাহাবায়ে কেরাম, এমন কোন নবী নাই যে বকরি চড়ান নাই, এমনকি আমি নবীও বকরি চড়িয়েছি। কিসের বিনিময়? কিসের বিনিময়? কিছু দিরহামের বিনিময়, কিছু টাকার বিনিময় আমি বকরি চড়িয়েছি। একটু চিন্তা করেন, নবীরা যদি হালাল উপার্জনের জন্য বকরি চড়াইতে পারে রে, আমরা কেন পারবো না? আমি যদি ছোট্ট একটা কাজ করি, মানুষে হিংসা করে, এমন মানুষে এমন কাজ করতেছে, করতে পারে না। না না, এই মানুষ যদি হালাল উপার্জন করে, এই হালালটাকে ঘৃণা করা যাবে না। এই হালালটাকে কোনোদিন আমি ঘৃণা করতে পারবো না। এই ছোট্ট আলোচনায় আপনাকে আমাকে বোঝার জন্য এবং আমল করার তৌফিক দেন। কারণ বাজান রে, দুনিয়াতে আপনি আমি আছি, এখানে জুমার আলোচনা আপনি শুনতেছেন, বসে আছেন। আগামী জুমা কেন আমার নবী বলে, একটা মানুষের একটা নিঃশ্বাস দিয়েছে, আর একটা নিঃশ্বাস দিবে কিনা এই মানুষ বলতে পারে না। একটা নিঃশ্বাস দিয়েছে, আর একটা নিঃশ্বাস দিবে কিনা এই গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া তো শেষ হবে অনেক পরের কথা। আপনি আমি জন্মিয়েছি, একদিন মৃত্যুবরণ করতে হবে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হবে তোর সমন জারি। দেখ নারী মন জখমাড়িয়া দুনিয়াদারি, দেখ নারী মন জখমাড়িয়া দুনিয়াদারি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, একদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাই আপনাকে বলে যাবে, সবাই আপনাকে বলে যাবে। ওই সেদিন তোর সঙ্গে সাথী কেউ হবে না, ও তোর সঙ্গে সাথী কেউ হবে না, থাকতে হবে একা গড়ে। দেখ নারে মন জখমাড়িয়া দুনিয়াদারি, দেখ নারে মন জখমাড়িয়া দুনিয়াদারি। নবীরা পর্যন্ত চলে গেছে, যত নবী ছিলেন কোন নবী দুনিয়াতে থাকতে পারেন নাই, কোন মুফতি মুহাদ্দিস এমন কোন মানুষ নাই দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে আছে, দুনিয়াতে থাকবে না। আমরা যারা আছি 100 বছর পরে আমরা অতীত হয়ে যাব, আমরা পুরাণ হয়ে যাব, আমাদের সন্তানগুলো আমাদের কথা স্মরণ করবে। ওই জন্য দুনিয়াতে যতদিন থাকবেন সব সময় চিন্তা করবেন কোনোদিন যাতে আপনি হারাম ভক্ষণ না করেন। কোনো মানুষ যদি হারাম উপার্জন করে, তার ঘরে যদি আপনাকে দাওয়াত দেয়, একটু চিন্তা করে খাবার ভক্ষণ করবেন, কারণ এই খাবারগুলো আপনার ইবাদতগুলো নষ্ট করে দিবে। যাই হোক, আল্লাহ পাক আমাকে সহ করে আপনাদেরকে আমল করার এবং বুঝার তৌফিক দেন। আবার বলেন আমিন।